নমস্কার, আমি চন্দন শাস্ত্রী। অ্যাস্ট্রোলজার চন্দন শাস্ত্রী চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতনই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। অনেকেই আছেন যারা অনেক কিছু চিন্তাভাবনা করে থাকেন, বা অনেকেই আছেন যাদের অনেক মনস্কামনা রয়েছে যেগুলো পূরণ হচ্ছে না। তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কিছু বুঝতেই পারবেন না। তো সেই জিনিসটি আজকে বলবো, যেটা আপনারা করলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। কি করবেন? বেশি কিছু নেই, সব কিছুই আপনাদের হাতের কাছে পাওয়া যায়। আপনারা প্রথমে দশকর্মা দোকান থেকে একটি শ্বেতচন্দন কিনে নিয়ে আসবেন, ও আপনাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় যে কোনো একটি তুলসী গাছ, সেই তুলসী গাছের একটি শিকড় আপনারা কেটে নেবেন। নিয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আম পাতা আপনারা নিয়ে আসবেন, এবং পুজো দেওয়ার সময়, পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে এই কাজটি করবেন। কি করবেন? সেই শ্বেতচন্দনটিকে ভালো করে ঘষবেন। ঘষে যেই লিকুইডটি বেরোবে, সেই লিকুইডটি তুলসী গাছের শেকড় দিয়ে সেই আম পাতাটা, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আম পাতাটা নিয়েছেন, সেই আম পাতাটার মধ্যে স্ক্রিনে দেখুন এই যন্ত্রটি দেখা যাচ্ছে, এই যন্ত্রটিকে ভালো করে তুলসী গাছের শেকড়টা দিয়ে আঁকবেন। আঁকার পরে সেইটিকে নিয়ে আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে আপনারা রেখে দেবেন, এবং প্রত্যেক দিন পুজো দেওয়ার পরে, পুজো দেওয়ার সময় এবং পুজো দেওয়ার শেষে সেই যন্ত্রটিকে আপনারা হাতে নেবেন। ঠিক এরকমভাবে নিয়ে আপনারা এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। কি সেই মন্ত্রটি? সেই মন্ত্রটি হচ্ছে ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ। এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। করা হয়ে গেলে সেই যন্ত্রটিকে নিয়ে আবার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। এই রকমভাবে টানা 21 দিন করে দেখুন। দেখবেন আপনাদের যত মনস্কামনা আছে সব আস্তে আস্তে পূরণ হতে শুরু হবে। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে নিচে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। নমস্কার।